দুইটা ডাক্তারকে আমি বদলাল চেঞ্জ করলাম, কারণ কি ভালো করতে পারলো না আমার মেয়েকে। এখন আরও অন্য একটা ডাক্তারের কাছে গেলাম। তো যাওয়ার পরে যে বসে আছি, এখনও খুলে নেই, তার জন্য বসে আছি। আর আমার মেয়েকে দেখা যাচ্ছে যে মেয়েটা খুবই বোধহয় ভালো, একদম মানে স্পেশাল, কারণ ওর বোধহয় বেমার নাই এরকম দেখা যায়, কিন্তু ওর ভিতরে অনেকটা বেমার হয়েছে। কারণ বড় হসপিটালে আমি মানে কি করতে পারি না, এটা আমার সামর্থ্য নেই। ছোটো মোটো কি মানে হসপিটালে আমি যাব, কারণ অনেক টাকার দরকার বড় হসপিটালে গেলে। কারণ আমি একবার বাইরে করেছিলাম হসপিটালে, ব্যাঙ্গালোরে। তো তখন কিন্তু আমি মোট একদম 40,000 টাকার মতো গিয়েছে। তো এরকম এই যে দেখো আমার মেয়েটা একদম এরকম মেয়েটাকে কিন্তু আমি ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম আগে ছোটোবেলা আর কি। এখনও খুব মানে এমনি হাঁটিয়ে যাচ্ছে আর কি, খুব মানে কি বলবো, একদম টনটনা, মনে হচ্ছে না যে ওর যে বেমার। তো ওরকম করে ওর এখন মানে ওর ওই যে হবু বাবু ছিল, এখন ওই বাবুটা বলেছে যে ওকে তো দেখা যাচ্ছে টনটনা, ওর তো মনে হচ্ছে না বেমার। তো দেখো যে খুললো এলো মানে অলরেডি, তো হসপিটালে ভর্তি মানে কি করতে করতে এই যে মানে কি করলো আর কি, স্যালাইন দিল আর কি। কারণ একদম প্রচুর অসুস্থ, তার জন্য আর কি মেয়েটার চোখের দিকে তাকালে আর কি মায়া লাগে। কারণ সবাই মায়া করছে ওর জন্য, সবাই কায়ো মানে বলতেছে যে আজকে বাবা থাকতে আজকে এতটা কষ্ট মেয়েটার, সবাই বলছে এই কথাটায়। তো আমি যে ভিডিও দিচ্ছি সেটাও আর কি কে কে দেখছে আর বলছে কার কতটা যদি সাহায্য লাগে সেটা দেবো মেয়ের জন্য আর কি, সবাই বলছে এটা আর কি, মানে আমাকে বলে আর কি। আর কমেন্টও বলে যে আমি অবশ্যই সাহায্য দেবো যদি লাগে। তো আমি বলতেছি হ্যাঁ যদি লাগে অবশ্যই দেবা সবাই আর কি। তো এরকম আর কি। তো কারণ আমার তো সেরকম সামর্থ্য নেই মেয়েকে অত ট্রিটমেন্ট করার জন্য, মানে কিছু কিছু করছি আর কি, দু একটা করে স্যালাইন দিচ্ছি আর কি। কারণ যতটুক মেয়ে আর কি সুস্থ হয় আর কি, কারণ অত যে সুস্থ করতে গেলে ওর ভালোভাবে আবার ট্রিটমেন্ট করতে পারবে, সেটা আমি ট্রিটমেন্ট ভালো করতে পারবো না। কারণ কোনো রকম ও খালি যাতে সুস্থ হয় আর কি, এটি আর কি। ভালো ভালো খাওয়ার সেটা তো দিতে পারি না, যাই হোক, কারণ বাবা তো জন্ম দিয়েছে, কর্ম করতে পারে নাই। তো সেটাই আর কি, ওর কিচ্ছু করতে পারলো না, ওর বাবা নামের হয়েছে আর কিছু না, কাজের হয় নাই। আর অ্যাকচুয়ালি কী কও তো, ওর বাবা নাকি মানুষকে বলে আমি হ্যাঁ বাড়িতে টাকা পয়সা অনেকটা দিই মেয়ের জন্য, এরকমটাই বলেছে বলে মানুষকে সবাইকে বলে আর কি। হ্যাঁ আমি বাড়িতে ফোন করি তো, টাকা পয়সা দেই তো, আমার মেয়ের জন্য দেই তো, মানে এরকমটা বলে। কারণ ওর লগে আমার কালেকশন না থাকতে পারে, কিন্তু আমি মেয়ের জন্য দেই। কারণ কেন রে মিথ্যা কথা বলিস, তোর না কপালে না বাচ্চা জুটবে না কোনো দিন, দেখিস একটা কথা বললাম, কোনো দিনও জুটবে না। কারণ তুই এত বড় বেইমানি করতেছিস এই মেয়েটার সঙ্গে। তো মেয়েটাকে তুই না টাকা দিলে কি আজকে এই মেয়েটার এত কষ্ট হতো? থাকতে থাকতে ও মেয়েটা না কখনো চিন্তায় পড়ে যায়, কপালে হাত দিয়ে থাকে। এই যে স্যালাইন যে দিয়েছি তবু কিন্তু ওর চিন্তা করে। আমি বারবার বলছি যে চিন্তা করিস না, ওর চিন্তার জন্য আজকে এত বড় বেমার হয়েছে। কারণ তুই বাবা নাকি অসুর, মানে কি বলবো আর বলার ভাষা নেই। এইটা সবাই বলে যে কারণ একটা রক্ত শরীরের ওর একটা কি, কারণ ওর কি একটু মায়া বসে না? সবারই একটা মায়া আছে, কিন্তু ওর মায়া হলো না। তো এই কথাটা কিন্তু সবাইকে বলে। কারণ বউয়ের জন্য যদি মায়াও না থাকে, কিন্তু সন্তানের জন্য মায়া থাকে। কারণ তুই কিসের মায়া করিস রে? সন্তানকে টাকা পয়সা দিতে হবে, তো খাওয়াতে হবে, পড়াশোনা করাতে হবে, মানুষের মতন মানুষ করতে হবে, তবে হে তুই বাবা। আর তুই যদি কিছু না করিস, তুই একদিন 2 দিনের জন্য মা করে ডাকলি আর মেয়ে হয়ে গেল, সেটা কখনো না। আর তুই কি ওইখানে কি মানে এনজয় করতে গেছিস? একদম গাড়ি ঘোড়া দিয়ে ঘুর, কোনো টেনশন নেই না? টেনশন আসবে, তোর একদিন টেনশন আসবেই। কারণ আমি এখন আর এগুলা কথা কি বলবো, আর বলার ভাষায় নেই। তুই মানুষকে কত কথা বলবি, বলতে থাক, আর আমার কত গেলানা করবি, করতে থাক। আমাদের গ্রামে যে ফোন করিস কোন ছেলেকে না পেলেকে, করতে থাক, কোনো আমার দেখার দরকার নেই। কারণ এখন আমি এগুলো হাসতাবো না, দেখবও না, কারণ আমার মতে আমি চলবো এখন। তুই দেখ কত দূর যেতে পারিস আর আমি কত দূর যেতে পারি। আমি তো যাবোই না, কোথাও যাবও না, কারণ আছি আমি আছি, আগেও আছি, এখনও আছি। কারণ আমার বসে থাকতে থাকতে পেটগুলো বিষ হয়ে গেছে, তার জন্য তোমাদেরকেও বলছি আমি। হ্যাঁ, তুই মানুষকে বউ নিয়ে যায় খাওয়াচ্ছিস, ভালো করে কি কাপড় পরাচ্ছিস, মানে ঢকে ঢকে কাপড় পরাও, বেশি করে পরাও। কারণ ওটা মামি, তো তোর তো মামি, ওটা মার মতন তুলনা, তাই না? মেয়েকে একটা কাপড় দিতে পারিস না, একটা খাওয়াতে পারিস না, কার ভরসায় রেখে গেছিস রে? হ্যাঁ, তুই কি বলেছিস যে আমি পেনশন পাই মাসে মাসে, সেই পেনশনটা তুই আধা নিয়ে নিবি? সেটা কি বলছিস তুই যে আমার মেয়েকে ভালো করে যত্ন করিস? হ্যাঁ, সেটা তো বললিই না।
তুই মানুষকে মানে খুব আনন্দ মানে ওইখানে ঘোরাঘুরি করছিস, মানুষের মার খাচ্ছিস আর মদ খাচ্ছিস আর বন্ধুদের সাথে প্রচুর একদম ঘোরাঘুরি করছিস, সবটাই আমার কানে আসে। তো কারণ আমার এইগুলো কথা না অত মানে খবর নেওয়ার দরকার নেই, মানুষেই বলে আমাকে, মানুষে কি বলে না বলে আমার অত কানে আমি দিই না, কারণ মানুষের কথা একটা বিশ্বাসও করি